শুভ নববর্ষ। কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো, আর আমিও ভালো আছি। তোমাদেরকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমাদের এই নতুন বছরটা অনেক অনেক ভালো কাটুক। নববর্ষের শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম আজকের ব্লগটা। তো দেখতে থাকো ব্লগটা। আশা করি আজকের ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে। এখানে আমি চলে এসেছি কিচেনে আজকে দুপুরে রান্না করার জন্য। আজকে দুপুরে একটু অন্যরকম রান্নাবাড়ি করছি যেহেতু নববর্ষ। তো এখানে বানাচ্ছি আমি বিরিয়ানি। আর বানিয়েছিলাম চিকেন কষা। এই হচ্ছে আমার বিরিয়ানির ফাইনাল লুক। আর এই হলো আমার দুপুরের লাঞ্চ। এখন হয়ে গেছে একটু রেডি, যাবো বাইরে। চলো ঘুরতে যাই। বেরিয়ে পড়েছি, যাব এখন মন্দিরে। যেহেতু আজ নববর্ষ, বছরের প্রথম দিন ঈশ্বরের দর্শন না করলে মনের ভিতরে একটা অস্থিরতা কাজ করবে। যদিও কাল আমার এক্সাম আছে, সো আমার অনেক পড়া আছে, তারপরেও আমি একটু ঘুরতে যাচ্ছি। আর এই চলে এসছি মন্দিরে। আর দেখো আজকে রবিবার, আর ভিড়টা দেখো কি পরিমাণে যে ভিড় হয়েছে। ভিতরে চলছিল কীর্তন। চলো। इस दुनिया में जितने भी बड़े सेठ लोग हैं, इनको कहां से मिलता है ये कहा जाते हैं, सुनिए। इतने सेठ यहाँ पर मौज उड़ाते हैं, इन्हीं से पूछो कहां से लेकर लाते हैं। पता चलाया हमने इनके बारे में, क्या पता चला है? पता चला है अक्सर खाटू जाते हैं, अरे इतने सेठ মন্দির থেকে বেরিয়ে চলে এসেছিলাম চায় সত্তা বাড়ি একটু চা খাওয়ার জন্য। এই যে নিয়ে নিয়েছিলাম দুটো কফি, আর এই হচ্ছে চায় সত্তা বার। তারপর গিয়েছিলাম একটু ট্রেন্ডসে ড্রেস দেখার জন্য, কিন্তু আমার কিছুই পছন্দ হয়নি, তাই চলে এসেছি বাইরে। এখন রওনা দিয়ে দিয়েছি বাড়ির উদ্দেশ্যে। চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। ভালো থেকো সবাই। শুভরাত্রি।